ব্রয়লার মুরগি দিয়ে চিকেন রোস্ট রেসিপি কিভাবে রান্না করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়ে নিছি প্রায় 600 গ্রামের মতো। তো এটাকে সুন্দর করে লেবু আর লবণ দিয়ে অনেকক্ষণ মেখে রাখার পরে হালকা করে ভেজে নেব। যেহেতু ব্রয়লার মুরগি এই কারণে লেবুটা কিন্তু অবশ্যই দিবেন, নয়তো একটা বাজে স্মেল আসবে। আর এখানে আমি বাদাম আর মরিচ একসাথে বাইটা নিছিলাম, তারপর আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি আর 3-4টা দারচিনি এলাচ মিলাই নিছিলাম। আর যেটা দরকার ওইটা হয়েছে রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা। তো একসাথে দেখাই দিলাম। আর এখানে এই যে আমি উল্টায় পাল্টায় একটু হালকা লাল লাল কইরা রোস্টের জন্য যে মাংসটা চুলায় দিছি ওইটা একটু হালকা কইরা ভাইজা নিতেছিলাম। তো আপনারা এইভাবে আমি যেভাবে রান্না করি একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবো। তা এইখানে আমি পেঁয়াজ আর দারচিনি মশলা যেটা নিছিলাম ওইটা একটু হালকা লাল লাল করে ভাইজা নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দেব বাদাম আর মরিচ যে একসাথে বাইটা রাখছিলাম ওইটা দিয়া তারপরে এই যে এইখানে শুধু বাদাম যেহেতু দিবেন এই কারণে অনবরত নাড়াচাড়া করতে হইব, আর নয়তো নিচে কড়াইয়ের তলায় লাইগা পড়ার একটা সম্ভাবনা থাকে। তো এই কারণে বাদামটা দেওয়ার পরে একটু পরে পরেই নাড়াচাড়া দিতে হইব। তো তারপরে দিয়ে দিলাম এখানে আদা রসুন একসাথে বাটা। আমি আমার পরিমাণ মতোই দিতেছি, যেহেতু এখানে 600 গ্রামের মতো মুরগি ছিল। তো তারপরে এই যে রাঁধুনি রেডি মিক্স যে মশলা ছিল ওইখান থেকে আমিও আমার পরিমাণ মানে আন্দাজ মতোই প্রায় 2 টেবিল চামচের মতো দিয়া দিছি। তারপরে এখানে দিয়া দিলাম লবণ। আর যেহেতু টক দইটা আমি দিব না, এই কারণে আমি লাস্টে গুঁড়া দুধটা অ্যাড করব। আর টক দইটার বদলে আমি ওই যে লেবু দিয়া তারপরে মুরগিটা আর কি ম্যারিনেট করে রাখছিলাম। তারপরে এই যে মশলা সুন্দর করে যখন দেখবেন তেল উপরে উঠে গেছে তখন মশলার ভিতরে সুন্দর করে ওই যে ভাজা মাংসের টুকরাগুলো দিয়ে দিবেন। এটা কিন্তু আমি আবারও বারবার বলতেছি যে বারবার নাড়াচাড়া করতে হইব, যেহেতু বাদাম দেওয়া। তো এই কারণে আর কি সতর্কতার সাথে একটু বারবার নাড়াচাড়া করবেন, নয়তো নিচে লাইগা পড়ার একটা সম্ভাবনা থাকে। তো এই যে আমি মুরগিগুলো দিয়া তারপরে সুন্দর করে একটুখানি পানি দিয়া, পানি প্রথমেই দিব না, এই যে একটু ঢাইকা দিচ্ছিলাম ওইখান থেকে আর কি পানি ছাড়ছে। তো এই পানিটা শুকানোর পরে আমি একটুখানি পানি দিব। যারা ভিডিওটি দেখতেছেন একটা লাইক দিয়ে দিবেন, আর ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন। এই যে পানি দেওয়ার পরে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিলাম ঢাকনা দিয়া। অনেকক্ষণ রান্না করার পরে যখন পানিটা গায়ে গায়ে মেশানোর মতো হয়ে গেছে এই পর্যায়ে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো আমি যেভাবে রান্না করছি এইভাবে একবার হলেও রান্না করে দেখবেন, অতটাও খারাপ লাগবে না। অনেকে তো অনেকভাবে রোস্ট রান্না করে, আমি খুব সহজে সিম্পল ওয়েতে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে রোস্ট রান্না করা যায় এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমার রোস্টের ফাইনাল লুক, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল এবং খুব মজাও হয়েছিল।